আসসালামু আলাইকুম। শরীরটা খুবই অসুস্থতা, মানে কথা হওয়া নিষেধ, আটটা যাওয়া চলা সম্পূর্ণ নিষেধ। কিন্তু এখন কিছু কথা না হইয়া আর পারতাছি না। কথাটা হইল এরকম, ওই যে একটা ইন্ডিয়া যে একটা এই বোমা হামলা হইরা না গুলি হইরা 26 জনরে মাইরে লইল, এর দেশের ভিতরে মাইরে নিল। হানকা দূর চাপাইল যে পাকিস্তানে মাইরা ফেলাইছে। তো ওইটার সূত্র দুইটা মোদি এটার মাঝে আমলা করছে। এখন আমলা যখন করছে, এখন তো আর পাকিস্তান তো আর বইয়া থাকতো না, পাকিস্তানেও আমলা করছে। তার পাঁচটা রাফাল বিমান শেষ, ধ্বংস হয়ে ফেলাইছে। হ্যাঁ, তখন এই যুদ্ধটা একবারে পরিকল্পিতভাবে লাগাইছে, পরিকল্পনা কইরা সে লাগাইছে যুদ্ধটা। নাহলে এটা যুদ্ধর কোনো কারণই নেই। কেন যুদ্ধ কারণটা হইল, এই যে মুসলমানরে মারতেছে, মসজিদে মানুষের মসজিদ মারতেছে, ধ্বংস করে দিতেছে। এখন মানুষ তো এর পাই খেফা, এখন এ কী আছে, কোনো বিষ না পাইয়া ও মনে হচ্ছে অন্য দেশের মানুষ বা এখানের মুসলমান সংযোগ হইল যে আমার দেশে এখন যুদ্ধ লাগছে, মুসলমানও এর পক্ষ দিল। এই কারণে এই যুদ্ধটা লাগাইছে। আর না হইলে এই যুদ্ধ লাগাইবার কোনো কারণই নেই। একবারও তো দেশের মাঝে আমরা যদি বাস্তব ধরন যায় যে সাক্ষী আছে, প্রমাণ আছে, আমার মারছে, তেনে আমি এর ধরতাম। আর এরা হয় বুঝতে জানিই না। আর এর দেশের যে সেনা একজনে যে হতা হয়েছে, আমার কাছে ভিডিওটা আছে। হ্যাঁ, এটা পরিকল্পনা হইরা, মানে মানুষের এটা একটা পরিকল্পনা করছে হইরা, মানে যাতে এত সবের মসজিদ মার দেশা ভাঙতেছে, যাতে ওইটার থেকে বাঁচে। ই কারণে পাকিস্তানের সাথে এখানে যুদ্ধটা লাগাইছে। তা পাকিস্তানে কি চাইরে দিব? পাকিস্তান হইলো বাপের বেটা সাদ্দাম। আমরা এই ভাষায় বলা হয় যে একটা হতার কথা আছে, এ মাংনা চাইরে দিত না, এরা ওইটা শেষ দিকে এরপরে ছাড়ব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।